দেখো প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, প্রথম যদি x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল 18√3 হয়, তবে দেখাও যে x is equal √3 plus √2। তো আমাদের প্রথমে লিখবো যে দেয়া আছে x cube plus 1/x cube is equal 18√3। এটাকে ইকুয়েশন 1 দিলাম। তো এখন এরপরে আমাকে পরের ধাপে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, আমরা জানি x cube minus 1/x cube whole square is equal x cube plus 1/x cube whole square minus 4 x cube 1/x cube। অর্থাৎ এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটি হচ্ছে a মানে a minus b whole square equal a plus b whole square minus 4ab। দেখো এই অনুসিদ্ধান্তটা আমরা অ্যাপ্লাই করলাম। তো x কিউব প্লাস 1/x কিউব এর মান দেয়া আছে 18 রুট ওভার কত 3, তারপর হোল স্কয়ার আমরা এটা যদি কেটে দেই তাহলে এখানে থাকতেছে অনলি 4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটার মান দাঁড়াচ্ছে 18√3 হোল স্কয়ার 972 minus 4। এটা ক্যালকুলেট করে দাঁড়াচ্ছে 968। তো এখন যদি আমরা এটা কাজ করি x কিউব minus 1/x কিউব is equal স্কয়ারটা ওইদিকে রুট গেলে 1968। আচ্ছা দেখো, তো এই জায়গায় আসার পরে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে, আমাদের প্রমাণটা দেখাইতে বলছে √3 প্লাস √2। তো তার মধ্যে আমাদের ম্যাথটাতে দেয়া আছে কত √3। তো তাহলে এখন আমাকে চেষ্টা করতে হবে যাতে আমি √2 আনতে পারি, যার জন্য এইখানে যে মানটা আছে সেই মানটাকে আমরা রুটের ভেতরের মানটাকে আমরা 2 দ্বারা ভাগ করে নেব। 968 ভাগ 2, এটা দাঁড়াচ্ছে রুট ওভার কত 484 ইনটু 2। রুটটাকে যদি আমরা একটু ভাগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 484 ইনটু √2। তো 484 কে আমরা যদি বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে আসতেছে 22√2। তো এটাকে আমরা ইকুয়েশন বানিয়ে দিই হচ্ছে কত 2। এখন এরপরে যে আমাদের কাজটা হচ্ছে, এখন আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি আমরা যোগ করে দেই, তো তাহলে
ইকুয়েশন 1 যোগ ইকুয়েশন 2 যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে x কিউব প্লাস 1/x কিউব প্লাস x কিউব মাইনাস 1/x কিউব is equal 18√3 প্লাস 22√2। তো এটা যদি আমরা কেটে দেই এখানে দাঁড়াচ্ছে 2x কিউব is equal 18√3 প্লাস 22√2। তো প্রত্যেকটা পদকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 9√3 প্লাস 11√2। আচ্ছা দেখো এরপরে আমাকে ডান দিকে a প্লাস b হোল কিউবের একটা সূত্র আনতে হবে। এই জন্য √3 কে আমরা a বানাবো আর √2 কে b বানাবো। এই জন্য এক লাইনে আমরা একটু ড্রপ দেব x কিউব x কিউব। তো একটা লাইন ড্রপ দিয়ে আমরা a কাকে ধরবো √3 কে √3 কিউব মানে a কিউব প্লাস pa স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা এরপরে সামনের দিকে যদি আমরা আগাই তো তাহলে দেখো এখানে √3 তারপর 3 এর অর্থ হচ্ছে তিনটা √3 পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে। তো এটাকে লেখা যায় √3 তারপর কত স্কয়ার গুণ কত √3 স্কয়ার রুট কেটে গেলে 3√3 থাকতেছে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারতেছি 3√3 প্লাস স্কয়ার রুট আউট যদি হয়ে যায় তাহলে এখানে 3 3 3 9 3 গুণ 3 ইকুয়াল 9 এখানে লেখা যাচ্ছে 9√2। আবার স্কয়ার রুট যদি কেটে দেই তাহলে এখানে আসছে 3 গুণ 6 রুট কত 3 প্লাস এটাকে লেখা যায় 2√2। একই ভাবে যদি আমরা √2 কিউবকে যদি আমরা ভাঙাই তাহলে 2√2 পাই। তো দেখো এরপরে আমরা লিখতে পারি x কিউব ইজ ইকুয়াল এটাকে লেখা যাচ্ছে a প্লাস b হোল কিউব, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। ইনশাআল্লাহ আমরা সেখানে আসতে পারছি। তো দেখো এখন দুই দিকে যদি আমরা ঘনমূল করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে x ইজ ইকুয়াল √3 প্লাস কত √2। তো এটা আমাদের প্রমাণের বিষয় ছিল আজকে। আচ্ছা এখন অঙ্কটা আমরা শুরু থেকে যদি একটু দেখি অঙ্কটাকে আমরা যদি শুরু থেকে দেখি তাহলে আমাদের প্রশ্নটা ছিল x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল 18√3 হলে মানে 3 হয় তবে দেখাও যে x ইজ ইকুয়াল √2 প্লাস মানে √3 প্লাস কত √2। তো আমাদের যে মানটা দেয়া আছে প্রথমে শুরুতে ইকুয়েশন কি দেব 1 দেব। এরপরে x কিউব প্লাস 1/x কিউব এর অনুবন্ধী যেটা সেটা আমরা বের করব।
তো তাহলে সেক্ষেত্রে অনুবন্ধী বের করতে গেলে আমাকে a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার কি বের করতে হবে? অনুসিদ্ধান্ত বের করতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো সেই সূত্রটা এখানে বসানো হয়েছে। a বলতে এখানে x কিউব কে ধরা হয়েছে, b বলতে 1/x কিউব কে ধরা হয়েছে। তো এটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এটা আমরা যদি কেটে দেই x কিউব 1/x কিউব যদি কাটা যায় তাহলে 4 একে 4 এদিকে থাকতেছে। তো এটাকে আমরা যদি কি করি 18√3 কে যদি আমরা স্কয়ার করি তো এটা দাঁড়াচ্ছে 972 মাইনাস হচ্ছে 4, এটাকে বিয়োগ করলে হচ্ছে 968। তো স্কয়ারটা ওইদিকে স্কয়ারটা নরমালি ওইদিকে গেলে প্লাস মাইনাস রুট হয়, বা আমরা দুই দিকে যদি বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে √968। আচ্ছা, এই জিনিসটা এইখানে এসে প্রায়শই তোমরা ভুলে যাবা বা ভুল করতে পারো। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আমাদের প্রমাণটা ছিল কিন্তু দেখো √3 প্লাস কত √2। তো এখানে অলরেডি যেহেতু আমাদের এখানে √3 আছে, তো তাহলে আমাদের বিকল্প অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতে আমাকে অবশ্যই কি আনতে হবে? √2। এই জন্য আমরা কি করব, এখানে যে মানটা থাকবে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করে নেব, ক্যালকুলেটরে 2 দ্বারা ভাগ করে নেব, বাট লেখার সময় আমরা লিখব যে মানটা আসবে এটাকে 2 দ্বারা ভাগ করলে সেই মান গুণ কত 2। দেখো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি এইটাই আসবে, আবার দেখো 968 আসবে। তো এখন আমরা একটা সূত্র জানি যে √ab ইজ ইকুয়াল, এটাকে ভেঙে দিলে √a ইনটু কত √b। আমরা এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করছি, সূচকের সূত্রটা আমরা প্রয়োগ করছি। তো তাহলে দুটো রুট ভাগ করে দিলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করে চেপে নিই তাহলে এটা স্ক্রিনে তোমার দাঁড়াবে কত 484 এর বর্গমূল দাঁড়াচ্ছে 22 ইনটু কত √2। এটাকে ইকুয়েশন দিলাম কত 2। এখন যদি আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2টা যোগ করে দেই, তাহলে দেখো ইকুয়েশন 1 ইকুয়েশন 2টা যদি যোগ করে দেই হ্যাঁ, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি আমরা কি করে দেই যোগ করে দেই, তাহলে আমাদের স্ক্রিনে দাঁড়াচ্ছে এটা পজিটিভ নেগেটিভ যদি আমরা 1/x কিউব কেটে দেই তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার হচ্ছে x কিউব প্লাস কত x কিউব, আর এদিকে যোগ করলে হচ্ছে 18√3 প্লাস কত 22, মানে 18√3 প্লাস 22√2। তো এই দুটো যোগ করলে দাঁড়াচ্ছে 2x কিউব। আচ্ছা, এদিকে যা আছে আমরা তাই লিখেছি। তো এই লাইনটাতে আমরা কি করেছি 2 দ্বারা ভাগ করেছি, প্রত্যেকটা পদকে 2 দ্বারা ভাগ, উভয় পক্ষকে। আচ্ছা, এইরকম উল্টো প্রমাণে প্রায় প্রত্যেকটা ম্যাথে আমাদের দেখা যাবে যে সামনে একটা 2 আসবে, অর্থাৎ x কিউবের সামনে 2 আসবে। প্রতিটা ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। ভাগ করে 2 দ্বারা ভাগ যদি করি তো তাহলে 18কে এটাকে 2 দ্বারা ভাগ করলে থাকতেছে x কিউব, 18√3 কে 2 দ্বারা ভাগ করলে থাকতেছে 9√3, আবার 22 কে আমরা যদি কত 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকতেছে তো কত 11√2। তো x কিউব বাম দিকে থাকলোই। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, যেহেতু আমার প্রমাণটা আছে x ইজ ইকুয়াল √3 প্লাস কত √2। তো তাহলে এখানে যদি আমরা বাম দিকে যেহেতু কিউব আছে তাহলে ডান দিকে একটা a প্লাস b হোল কিউব আমাকে আনতেই হবে। এই আনার জন্য আমরা কি করব, কোনোটাকে